নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি মাছের চপ। আর মাছের চপের রেসিপি ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আর একটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। মাছের চপ বানানোর জন্য আমি 4 পিস তাগা নিয়েছি, একটি লেজা নিয়েছি। আপনারা যে কোনো মাছ নিতে পারেন। এবার আমি নুন হলুদ মাখিয়ে সিদ্ধ বসাবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে জল দেব। আমি কড়াইতে জল দিয়ে দিলাম। কোনো মাছ নিতে পারেন, আমি রুই মাছ নিয়েছি। জল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। মাছ আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর মাছটা ততক্ষণ ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পর আমি কাঁটা বেছে নেব, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, মাছগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাঁটা বেছে নেব। ভালো করে কাঁটা বাছতে হবে, না হলে গলার মধ্যে আটকে যাবে। চপ খাওয়া তখন আর হবে না। সব মাছের কাঁটা বাছানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে কাঁটা বেছে নিয়েছি। কাঁটা বাছা হয়ে গেছে, আবার কিছুক্ষণ পরে ফিরে আসছে। বন্ধুরা, আগে থেকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ দিয়ে দেব, কুচনো পেঁয়াজ। আমি 5 পিস মাছের জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা লাল লাল হবে, তখন আমি আদা রসুন দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল মতো হয়ে গেছে, একদম পুরো বেরেস্তার মতন হয়ে গেছে। এবার আমি আদা কুচো দিয়ে দেব। আদা চপ করে নিয়েছি। আদা না, এটা রসুন, সরি, এটা রসুন। রসুন রসুনগুলো দিয়ে দিলাম। এবার আমি আদাও চপ করে নিয়েছি, আদাগুলো দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এবার এর মধ্যে একে একে মশলা দিয়ে দেব। প্রথমে দেব গুঁড়ো লঙ্কা 1 চামচ, হলুদ 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচের একটু বেশি, দিয়ে নেড়ে নেব। এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেব।
আগে মাছে নুন দেওয়া আছে, তার এবারে অল্প করে দিয়ে দেব নুন। এবারে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। চিনি দিয়ে দেব। এবার দেব গরম মশলা, দিয়ে ভালো করে মাছটা ভেজে নেব। এবার আমি একটা ডিমের গোলা পাকিয়ে নেব। গোলার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দুখানা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি আর ব্রেড কাপ নিয়েছি, আর আমি এই সব ভাগ ভাগ করে নিয়েছি। এবার আমি চপের শেপ দিয়ে দেব। চপগুলো আমি ডিমের আকারে করে নিলাম। দেখুন বন্ধুরা, সবগুলো চপের শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রথমে ময়দাতে কোট করে নেব, তারপরে ডিমের গোলায় দিলাম, তারপরে ব্রেড কাপে দিলাম, দিয়ে আবার ডিমের গোলাতে দিলাম, আবার ব্রেড কাপে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আবার প্রথমে ময়দাতে দিলাম, আবার ডিমের গোলাতে ডুবিয়ে নিয়ে আবার ব্রেড কাপে দিয়ে দিলাম, আবার ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে আবার ব্রেড কাপে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমার সবগুলো ডিমের আকারে শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, এবারে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে চপগুলো একটা একটা করে দিয়ে দেব।
এবারে উল্টে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাল হয়েছে, কত ভালো লাগছে। আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এবারে বাকি চপগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে উল্টে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়ে গেছে, দেখুন। এবার একটু নেড়ে চেড়ে তারপরে তুলে নেব। আমার চপগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা সব ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে সব চপগুলো, দেখুন। বন্ধুরা আমার মাছের চপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।